হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 16 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। আর তোমরা যদি ট্যালেন্ট সার্চের ভিডিও দেখতে চাও, চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। দেখো এইখানে পড়াটি কি বলেছে। প্রথমে একটি সুন্দর ছবি দেওয়া রয়েছে। দেখো এখানে একটি সূর্য উঠছে, কিছু পাখি উড়ছে, চারিদিকে পরিবেশটা কেমন শান্ত। এখানে কিছু ফুলের ছবি দেওয়া রয়েছে। তার মানে এইখানে বোঝানো হয়েছে একটি সুন্দর সকালবেলার চিত্র, তাই তো? দেখো পড়াটি কি বলেছে, ভোরের আকাশে, দেখতে পেয়েছো? তার মানে এইখানটা একটা ভোরবেলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। পড়াটি এখন আমরা পড়ব। ভোর হলে আকাশের ধ্যান ভাঙে। এই যে ধয়ে জফলা আকার দন্তন্য ধ্যান ভাঙে, দেখো এখানটা কিন্তু কালারিং করা রয়েছে, তার মানে এটা একটি যুক্ত বর্ণ। ছিন্ন হয় অন্ধকার, ছয়রস্বই দন্তনয়ে ছিন্ন, আর এটা অন্ধকার, দন্তনয়ে ধয়ে অন্ধকার। জন্ম নেয় নতুন দিন, বর্কিজ দন্তনয়ে ময়ে জন্ম। তোমরা কিন্তু এই উচ্চারণগুলো এবং বানানগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। কানে আসে পাখির কলকাকলির ধ্বনি, ধয়ে বয়ে দন্তনয়ে রস্বই ধ্বনি। এ যেন এক অন্য পৃথিবী, অদন্তনয়ে জাফলা অন্য পৃথিবী। অন্তরে, অদন্তনয়ে তয়ে রয়েকা অন্তরে, জাগে আনন্দের শিহরণ, দন্তনয়ে দয়ে একার আনন্দের শিহরণ। তাহলে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি যে ভোর হলে আকাশের ধ্যান ভাঙে। ধ্যান ভাঙে মানে কি? অর্থাৎ দেখো ভোর হওয়ার আগে আকাশটা কেমন থাকে? অন্ধকার থাকে। তার মানে বলা হয়েছে তখন আকাশ যেন একটা নিস্তব্ধতায় অন্ধকারে ঘুমিয়ে যায়। ছিন্ন হয় অন্ধকার, ছিন্ন মানে কি? অর্থাৎ অন্ধকার থেকে বেরিয়ে নতুন যখনই দিন আসছে, সূর্য উঠছে, তখন কি হয়? চারিদিক আলো হয়। তখনই সেটার কথাই বলা হয়েছে যে ছিন্ন হয় অন্ধকার, অর্থাৎ অন্ধকার চলে যেয়ে আবার নতুন দিনের শুরু হয়। এই যে জন্ম নেয় নতুন দিন, একটা নতুন দিন আবার শুরু হয়। কানে আসে পাখির কলকাকলির ধ্বনি, অর্থাৎ ভোর হলে দেখবে পাখিরা কিন্তু চারিদিকে কিচির মিচির করে ডাকা শুরু করে দেয়। এ যেন এক অন্য পৃথিবী। অন্তরে জাগে আনন্দের শিহরণ, নতুন সকালবেলায় অন্তরে জাগে আনন্দের একটা শিহরণ। এরপর দেখো নিচে কি বলেছে, যে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে এইখানে রঙিন লেখা ছিল, দেখতে পেয়েছো? আমি কি বলেছি? এগুলি সব যুক্ত বর্ণ, এগুলিকে ভেঙে নিচেই কিন্তু লিখে দেখিয়ে দিয়েছে। প্রথমে যেটা ছিল ধয়ে জফলা, জফলা মানে কি? উঞ্জ। এই দেখো ধ যুক্ত উঞ্জ, তবেই হয় ধয়ে জফলা। আবার দেখো ধয়ে বয়ে, ধ যুক্ত ব, ধয়ে বয়ে। এটা দেখো দন্তনয়ে ধয়ে, দন্তন্য যুক্ত ধ, দন্তনয়ে ধয়ে। এখানে আছে দন্তনয়ে তয়ে, দন্তন্য যুক্ত ত, দন্তনয়ে তয়ে। এটা দেখো দন্তন্য দ, দন্তন্য যুক্ত দ হয়ে যাবে দন্তনয়ে দয়ে। দন্তনয়ে দন্তনয়ে, তার মানে দুটো দন্তন্য, দন্তন্য যুক্ত দন্তন্য, দন্তনয়ে দন্তনয়ে। এটা দেখো দন্তনয়ে ময়ে, দন্তন্য যুক্ত ম, দন্তনয়ে ময়ে। আর লাস্টেরটা দেখো দন্তনয়ে জফলা, জফলা মানে উঞ্জ বলেছি, দন্তন্য যুক্ত উঞ্জ, দন্তনয়ে জয়। এরপর কি বলেছে দেখো, এসো একই রকমের নতুন কথা শিখি। তো ওই ধরনেরই যুক্তবর্ণ দেওয়া কিছু শব্দ আরও বলা হয়েছে। দেখো বয়ে আকার ধয়ে জফলা, তাহলে কি হবে উচ্চারণ? তোমরা কিন্তু কেটে কেটে উচ্চারণ করবে। বয় আকার বা, ধয়ে জফলা ধো, তাহলে বাধ্য। এটা ধয়ে বয়ে বর্গীয় জয়ে আকার, উচ্চারণ হবে ধ যা, ধয়ে বয়ে বর্গীয় জয়ে আকার ধ যা। এটা দেখো অ দন্তন্বয়ে দন্তন্বয়ে, তাহলে দুটো দন্তন্য হচ্ছে, আমরা কেটে কেটে উচ্চারণ করব অন্ন, একসাথে ভালো করে বললে অন্ন। তারপরে দেখো ক দন্তন্বয়ে জফলা আকার কন্যা, তাহলে এইটাকেও আমরা যদি আস্তে আস্তে উচ্চারণ করি কন্যা, কন্যা।
তারপরটা দেখো বন্ধ, ব দন্ত নয়ে ধয়ে, বন্ধ, বন্ধ, এইভাবে উচ্চারণ করবে। এরপর দেখো নিচই বলেছে ঘর পূরণ করি। কিভাবে পূরণ হবে দেখো দেখিয়ে দিয়েছে। দেখো এইখানেতে লেখা আছে অ, এখানে রয়েছে ভয়ে রস্যই, আর এইখানে আছে দন্ত নয়। তাহলে দেখো এই অ আর দন্ত নয় একবার লিখবো, ভয় রস্যই দন্ত নয়। তাহলে কী হবে, অ দন্ত নয় হলে অন্ন, আর ভয়ের রস্যই দন্ত নয় ভিন্ন। তাহলে দুটো হয়ে যাচ্ছে, এখানে দেখতে পেয়েছো অন্ন ভিন্ন। এইবার দেখো এইখানে দন্ত নয় দয়ে, এখানে ধয়ে জফলা আছে, তাহলে এখানে এমন একটি বসাতে হবে যেন এই দিকেও মিলে যায়, এই দিকেও মিলে যায়। কি হবে তাহলে দেখো এখানে আমরা মো লিখব, তাহলে মো ধয়ে জফলা কী হবে মধ্য। আবার এইদিকে দেখো মো দন্ত নয়ে দয়ে, মন্দ। আচ্ছা এই নিচরটা দেখো, এখানে কি বলেছে, এখানে দন্ত নয় জফলা আছে আর এখানে অ আছে, আমাদের বসাতে হবে এইটায়। এখানে আছে ব দন্ত নয় জফলা, তাহলে হয়ে যাবে বন্য। আর এইদিকে অ যেহেতু রয়েছে তাহলে রটা যোগ করে দেবো, অরণ্য, বন্য অরণ্য। বুঝে গেল। এরপর এটা দেখো এইখানে শুধু দন্ত নয়ে দয়েটা দেওয়া রয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের লিখতে হবে, এই দিক থেকেও বসাতে হবে, এই দিক থেকেও বসিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে দেখো এই দিক থেকে আমরা যদি লিখি কী হচ্ছে, দন্তন্য দন্ত নয়ে দয়ে দন্তন্য কী হবে নন্দন, এদিকে হয়ে গেল নন্দন। আর এই দিক থেকে দেখো আ দন্তন্য দন্ত নয়ে দয়ে আনন্দ, দেখতে পেয়েছো, তাহলে এদিকটা হয়ে গেল আনন্দ, এদিকটা হয়ে গেল নন্দন। আচ্ছা এরপর দেখো এইখানে আছে ত, এইখানে আছে উন্তস্ত, এখানে ময়ে রি, এখানটা উন্তস্ত, তাহলে এই মাঝখানে এমন একটা বসাতে হবে যেন এই দিক থেকেও উচ্চারণ হয়, এই দিক থেকেও উচ্চারণটা মেলে। দেখো এখানে আমরা দন্ত নয়ে ময়ে লিখেছি, তাহলে এই দিকটা কী হবে ত দন্ত নয়ে ময়ে উন্তস্ত, এই দিকটা হয়ে যাবে তন্ময়। আবার এই দিকটা দিয়ে যদি আমরা উচ্চারণ করি ময়ে রি দন্ত নয়ে ময়ে উন্তস্তা, মৃন্ময়। বুঝে গেল, এই দিক থেকে হয়ে যাচ্ছে তন্ময়, এই দিক থেকে হয়ে যাচ্ছে মৃন্ময়। তো এইভাবে কিন্তু তোমরা এগুলি প্র্যাকটিস করবে। আর ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।